এভরিওয়ান, আমি সরোনিতা আর আমার সঙ্গে আছে জিটিএফটিআই এর অ্যাক্টিং সার্টিফিকেট ব্যাচ 1 এর সুমন চক্রবর্তী। প্রথমেই ওর থেকে জেনে নেব কোর্স করে ওর কেমন লাগলো, ওর ওভারঅল এক্সপেরিয়েন্স। হ্যাঁ, জিটিএফটিতে যখন আমি প্রথমবার আসি তখন খুবই প্রাথমিকভাবে আমি এসে দেখা করেছি। তখন পুরোপুরি সেটআপও তৈরি হয়নি। তারপরে লকডাউন এবং তারপরে দীর্ঘদিন বাদে আমরা প্রায় অলমোস্ট 1 বছর ধরে আমরা এখানে ক্লাস করছি। 6 মাসের একটা কোর্স ছিল, কিন্তু তারপরে এই লকডাউন হয়ে যাওয়া এবং বন্ধ হয়ে যাওয়ার পরেও এখানে যেভাবে ক্লাসটা ওনারা অর্গানাইজ করেছিলেন সেটা মানে আমাদের কাছে বিয়ন্ড এক্সপেকটেশন ছিল। আমরা ভেবেছিলাম যে পুরোপুরি হয়তো শেষই করতে পারবে না, হবে না বা আমরা পারবো না করতে, কিন্তু সেটা কোনোভাবেই আমাদের সেই মেলেনি এবং সুষ্ঠুভাবে আমরা ক্লাসটা করতে পেরেছি। সবগুলো ক্লাস প্রত্যেকের ফ্যাকাল্টিজ যার যেটা ডিপার্টমেন্ট ছিল সেইগুলো সম্পর্কে আমরা অনেক বেশি সমৃদ্ধ হয়েছি। আমরা তো অভিনয়টাই শিখতে চাই এবং অভিনয় সম্পর্কে আর অনেক কিছু জানতে চাই। এবার অভিনয় আমার কাছে চিরকালই মনে হয় যে সম্পূর্ণটা শিখিয়ে দেওয়া যায় না, কিন্তু তাদের যে অভিজ্ঞতা, এগিয়ে চলার যে পদ্ধতি, সেগুলো কি হওয়া প্রয়োজন তারা তাদের যেভাবে পড়িয়েছেন। এবং অভিনয় করতে গেলে পারিপার্শ্বিক অনেক কিছু থাকে যেগুলো জানতে হয়, তাতে করে আমার বোধ বাড়ে, আমার চিন্তা ভাবনা বাড়ে। সবকিছু নিয়েই তো অ্যাকচুয়ালি এক্সপ্রেসিভ জিনিস তো অভিনয়টা, সেটা অনেক বেশি সমৃদ্ধ হয়েছে এখানে এসে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি প্রিভিয়াসলি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু আমি এখন মনে করছি আমি অনেক বেশি পলিশড হয়েছি আগের থেকে। সুতরাং আমার কাছে এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। এবার জানতে চাইবো যে জিটিএফটিআই কে অ্যাজ অ্যান ইনস্টিটিউট কেমন লেগেছে বা তার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যদি একটু কিছু বলেন। আমি আগেই বললাম, যখন আমি এসেছিলাম তখন জিটিএফটিআই জাস্ট শুরু হয়েছিল এবং তখনও ইনফ্রাস্ট্রাকচারের কিছুই আমরা জানতাম না। এই বিল্ডিংটা যেখানে আমরা এখন বসে আছি সেটাও আন্ডার কনস্ট্রাকশন ছিল, পুরোপুরি হয়নি। কিন্তু তারপরে যখন এসে দেখেছি একদম প্রথম ব্যাচে যেভাবে পুরো বিষয়টাকে অর্গানাইজ করেছে সেটা ভীষণ ভীষণ ভালো। মানে ক্যামেরা অ্যাক্টিং করার সময় প্র্যাকটিক্যালি ক্যামেরাকে এনে এবং আরো অনেক, মানে একটা দুটো কথা হয়তো বলা যাবে না, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ এভরিথিং ভীষণ ভীষণ ভালো। মানে আমাদের অভিজ্ঞতা খুব ভালো, মানে আমার তো স্পেশালি খুবই খুবই এনজয় করেছি পুরো বিষয়টা। এবার জানতে চাইবো যে অনেক মেন্টরস এর ক্লাস তো পেয়েছো, তো তার মধ্যে তোমার সব থেকে কার ক্লাস ভালো লেগেছে সেটা যদি বলো। এটা বলা ডিফিকাল্ট, মানে আমার কাছে প্রত্যেকেরই ক্লাস ভালো লেগেছে। তার বিকজ মানে আমাদের মূলত 5 জন নিয়েছিলেন। তো এবার অনেক থিওরি ছিল, প্র্যাকটিক্যাল ছিল। ভাস্বর স্যার উনি যেহেতু মূলত প্র্যাকটিক্যাল করেছেন, প্রত্যেক দিন স্পন্টেনিয়াস অ্যাক্টিং এর জিনিস শিখিয়েছেন, বলেছেন যে রিয়েল শুটিং এ গেলে হঠাৎ করে কিভাবে স্ক্রিপ্ট দিয়ে দেবে, তোমাকে রেডি হয়ে যেতে হবে, এবং এই যে প্রসেসটা উনি শিখিয়েছিলেন এটা ভীষণ এনজয় করেছি। যদি এই প্রসেসটাকে বলা যায় প্রসেস ওয়াইজ, তাহলে ভাস্কর স্যারের ক্লাস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তার মানে এটা নয় যে বাকিরা যেটা করেছেন সেটা না, বাট আমাকে যদি মানে বেস্ট বলা যায়, আমি এনজয় করেছি ভাস্কর স্যারের ক্লাসটা, এবং বাকি প্রত্যেকটা ক্লাসে ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি। বিপ্লব স্যার, প্রণাম স্যার, রাজীব স্যার, দেবার্য স্যার, প্রত্যেকেরই তাদের তাদের জায়গায় উজাড় করে দিয়েছেন আমাদের। বাট যেহেতু অভিনয়টা ফাইনালি একটা প্র্যাকটিক্যাল জায়গা, প্র্যাকটিক্যাল ক্লাস বলে হয়তো বেশি এনজয় করছি ভাস্কর স্যারের ক্লাসটা। এবার জানতে চাইবো যে অ্যাজ এ জয়েন্ট ডিরেক্টর বা অ্যাজ এ মেন্টর তুহিনা ম্যামের ভূমিকা কেমন লেগেছে? এটা মানে বলতে গেলে হয়তো সারাদিন কেটে যাবে না, কেননা উনি তো প্রথম থেকে আমাদের সাথে আছেন এবং আমাদেরকে বোঝানো কেন আমি এই কোর্সটা করব। আমাকে প্রথম যে কাউন্সেলিং উনি করেছিলেন প্রথম দিন মনে আছে, কারণ আমি তো
এখন যে একটা ধারণা আছে যে অভিনয় করতে গেলে একটা বয়সের ব্যাপার থাকে, একটা লুকসের ব্যাপার থাকে, উনি সবকিছু বলেছেন ভুলে যাবে, এখন সেরকম নয়। মানে তুমি যদি কাজটা ঠিকঠাক করতে পারো তাহলে তুমি নিশ্চয়ই পারবে আর কি। এবং তাকে সেই পারতে গেলে যা যা সাপোর্ট দরকার উনি পার্সোনালি বলেছেন যে আমি তোমাকে করবো, মানে এটা উনি সকলকেই বলেছেন, আমাকেও বলেছেন। এবং তারপর থেকে যা যা সমস্যা কিছু হয়েছে বা আমরা যখনই একটুখানি এই লকডাউনের জন্য হোক দেরি হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হয়েছে, ওনার সঙ্গে ডিরেক্টলি কমিউনিকেট করছেন এবং উনি প্রত্যেকটা ব্যাপারে আমাদের সাথে কোঅপারেট করেছেন এবং এখনো করে চলেছেন এবং প্রত্যেকটা রিপ্লাই পাই সেটা যখনই হোক। সুতরাং এই সাপোর্টটা না থাকলে বা এই মেন্টাল সাপোর্টটারও তো একটা প্রয়োজন পড়ে, না হলে বোধহয় মানে মানে অভিনয়ের জায়গাটা খুব খুব মানে ঢোকাটা খুব ডিফিকাল্ট। অনেক পরিচালনা, নিজেকে একটা জায়গায় স্টেবল রাখা থিঙ্কিং থটস প্রসেসের দিক থেকে, সেটা বোধহয় সম্ভব হয় না। মানে ওনার মতন মানুষদের একটা মেন্টাল সাপোর্ট আছে বলে সেটা এখনো চলছি আর কি। এবার একটু জানতে চাইবো যে অডিশন পেয়েছো কিনা এবং কেমন এক্সপিরিয়েন্স ছিল অডিশন ফেস করার? 3টে কি 4টে অডিশন আমি এখনো পর্যন্ত ফেস করেছি, একটা বাইরে গিয়ে আরো বাকিগুলো এখানে। এবার এখানে যে অডিশনস গুলো হয়েছে সেটা তো ভীষণই কমফোর্টেবল ছিল, খুব ভালো সেট আপ ব্যবস্থা করা হয়েছে। বাইরের অডিশনসটা যেহেতু সবাই অনেকে ওখানে ছিলেন, সেখানে অন্যরকম অভিজ্ঞতা ছিল, কিন্তু প্রত্যেকটা অভিজ্ঞতা থেকে মানে শেখা যায় নতুন। আর আমি যে অডিশনস গুলো দিয়েছি সেই অডিশনস এর যে পদ্ধতি সেটা আগেও বলা হয়েছিল, সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। করার পরে সেখানে অ্যাপারেন্টলি মনে হয়েছে সাকসেসফুল হয়েছি, বাট আরেকটু কদিন বাদে গেলে বুঝতে পারবো সেটা রেজাল্ট ফাইনাল কি আউটকাম আসছে। বাট ডেফিনেটলি খুব এনজয় করেছি। আপাতত 4টে হয়েছে, আগামীতে ম্যাডাম বলেছেন বা এখান থেকেই বলা হয়েছে যে আরো অনেকগুলো হবে। সুতরাং সেদিক থেকে আমাদের ভবিষ্যতের দিকটা নিশ্চয়ই সুরক্ষিত বলে মনে হচ্ছে। এবার একটু পোর্টফোলিওর এক্সপিরিয়েন্সটা নিয়ে যদি বলো। হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, পোর্টফোলিও একটা প্রয়োজন পড়ে। পোর্টফোলিওর দিনটা আমরা আগে আমি একটা ছোটখাটো পোর্টফোলিও টাইপের করেছিলাম, কিন্তু এখানে যে প্রফেশনাল পোর্টফোলিও যাকে বুঝি বলতে যেটা বোঝায় সেটা এখানে ব্যবস্থা করা হয়েছিল। আমরা গিয়েছিলাম একটা স্টুডিওতে, সেখানে গিয়ে একদম ড্রেসার মেকআপ সবাই মিলে কি করা উচিত, মানে আউটডোর, মানে ওটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। ওটাও একটা অভিজ্ঞতা, মানে এত যে শিক্ষা যত শিখলাম এটাও বোধহয় একটা শিখলাম যে পোর্টফোলিও কিভাবে হয়। সুতরাং অসাধারণ। এবার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে যে একটা এক্সপেকটেশন নিয়ে জিটিএফটিআই তে এসেছিলে ডেফিনেটলি, তো সেই এক্সপেকটেশন কতটা ফুলফিল হয়েছে? এক্সপেকটেশন বলতে মানে আমি ডেফিনেটলি একটা কাজের পেছনে এক্সপেকটেশন তো থাকে, কিন্তু এই যে বললাম প্রথম ভাবে আমার একটা সন্দেহ ছিল, আমি একটুখানি অন্যদের থেকে একটু তো পেরিয়ে এসছে সময়, মানে বয়সের দিক থেকে, সেই জায়গা থেকে যে খুব যে বেশি এক্সপেক্ট করে এসেছিলাম প্রাথমিকভাবে এমনটা নয়। মানে আমি এসেছিলাম শুধুই জানতে শিখতে এবং এর পরবর্তীতে হয়তো এখান থেকে কিছুটা এগিয়ে যাব, এরকম একটা এক্সপেকটেশনের জায়গা থেকেই এসেছিলাম। এবার আসার পরে দেখতে পেয়েছি না, তার থেকে অনেক বেশি পাচ্ছি বা পাবো হয়তো, কারণ অডিশনস হচ্ছে, আরো আসছে। বাট একটা দুটো 3টে 4টে অডিশনস দিয়ে যে ক্র্যাক করে গিয়ে একদম বিশাল জায়গায় চলে যাবো এমনটা তো নয়। তবে যে অডিশনস দিলাম, যা শিখলাম সেটাকে ইমপ্লিমেন্ট করার পর যে আউটকামটা এখনো পর্যন্ত পাচ্ছি সেটা ডেফিনেটলি আমাদের জন্য পজিটিভ জিনিস। প্যান্ডেমিকের জন্য একটু সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে, বাট এখন যদি সব ঠিকের দিকে যায় তাহলে আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে এর আউটকামটা মানে আরো বেটার হবে। সুতরাং আমরা যা এক্সপেক্ট করেছি, আমি যে এক্সপেকটেশন নিয়ে এসেছি, আমার তো মনে হয় তার থেকে অনেক বেশি পাবো। গ্রেট। ওয়ান লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ইন ফিউচারে জিটিএফটিআই এর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে কি? হ্যাঁ, ডেফিনেটলি, মানে জিটিএফটিআই কে যদি আমাকে প্রয়োজন হয় ডেফিনেটলি আমি থাকতে পারি, বিকজ আমি
এই ধরনের জিনিসগুলো ছোট মানে অনেক কম বয়স থেকেই ভালোবাসি এর সাথে থাকতে, অভিনয় জগৎ, এই ধরনের যে ফিল্ড, পুরো ফিল্ডে যে টেকনিক্যাল পার্টস, এভরিথিং। সুতরাং অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমার সময় সুযোগ অনুযায়ী নিশ্চয়ই আমি থাকতে রাজি আছি। থ্যাংক ইউ সো মাচ সুমন।